হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ইউটিউব ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি রিয়া আর তোমরা দেখছো ডিসকভার উইথ রিয়া। আজকে আবারও চলে এসেছি আমার নতুন একটি ভ্লগের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো বলে। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা ব্যারাকপুরের বিখ্যাত মঙ্গল পাণ্ডে ঘাটের সম্বন্ধে এক্সপ্লোর করতে চলেছি। সো তাহলে আর দেরি কিসের, চলো ভিডিওটা শুরু করি। তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজ রবিবার আর বিকেলের ওয়েদারটাও খুব ভালো, তাই ভাবলাম সামনে কোথাও ঘুরে আসি। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর রওনা দিলাম মঙ্গল পাণ্ডে ঘাটের উদ্দেশ্যে। এই ঘাটে আসার জন্য তোমাদের প্রথমেই আসতে হবে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে তোমরা দেখতে পাবে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। সেখান থেকে অটো বা টোটো ধরে মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারো এই মঙ্গল পাণ্ডে ঘাটের সামনে। এছাড়া ব্যারাকপুরের স্টেশন থেকে 81 বাস ধরেও মাত্র 5 মিনিটে তোমরা চলে আসতে পারো। আমরা এই জাস্ট বাস থেকে নামলাম, চলো এবার ঘাটের দিকে যাওয়া যাক। হ্যালো, কেমন আছো সবাই? এখন বাজে 5:20 আর আজকে আমরা এসেছি মঙ্গল পাণ্ডে ঘাট। এটা হচ্ছে ব্যারাকপুরে। তো যারা ব্যারাকপুরে থাকো তারা অনেকেই হয়তো মঙ্গল পাণ্ডে পার্ক সম্বন্ধে জানো বা শুনেছো, আর যারা ব্যারাকপুর বা তার আশেপাশে থাকো তারাও হয়তো মঙ্গল পাণ্ডের নামটা হয়তো শুনে হবে। তো যাই হোক, চলো আমরা পার্কের ভেতরে যাচ্ছি। তো তোমাদেরকে সবটা শেয়ার করবো তোমাদের সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো। দেখো রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর হবে নাই বা কেন, এই পুরো এরিয়াটাই ব্যারাকপুর আর্মিদের দখলে। এই ঘাট প্রতিদিনই খোলা থাকে ভোর 5টা থেকে বিকেল 6:30 পর্যন্ত। আর ঠিক এই ঘাটের পাশেই তৈরি করা হয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আগে আরও এই পার্কের সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছি। দেখো এই এরিয়াটা পুরো ক্যান্টনমেন্ট এরিয়া, তাই বলতেই পারো যে এই জায়গাটা যথেষ্ট সেফ অ্যান্ড সিকিওর। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হলো মঙ্গল পাণ্ডে ঘাট আর পার্কের মেইন এন্ট্রান্স। আর এই দেখতেই পাচ্ছ যে গেটের বাইরে কত টোটো লাইন। আর বাইরে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। পার্কিং চার্জ 15 টাকা পার গাড়ি। এছাড়া পার্কের ভেতরেও পার্কিং এর ব্যবস্থা রয়েছে। চলো প্রথমেই গঙ্গার পাড়ে যাওয়া যাক। দেখতেই পেলে ভেতরে খাবারের দোকানও রয়েছে আর 2 হুইলার রাখার জায়গাও রয়েছে। গঙ্গার ধারে বেশ সুন্দর একটা শিব ঠাকুরের মন্দিরও রয়েছে। এখানে কিন্তু প্রতিদিন পুজো হয়, আর শিবরাত্রি ও নীল পুজোর সময় এই মন্দিরে প্রচুর মানুষের ভিড় হয়। দেখো এখানে লেখা আছে যে এই ঘাটের বাম দিক ভাঙা আছে, তাই সেই জায়গাটায় স্নান করার জন্য উপযুক্ত নয়।
আমাদের এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। আর আজ যেহেতু রবিবার, তাই মানুষের ভিড়টা অনেকটাই বেশি। এই গঙ্গা ব্যারাকপুরকে হাওড়া লাইনে শ্রীরামপুর আর শেওড়াফুলির সাথে যুক্ত করেছে। এই গঙ্গা পার করেই তোমরা শেওড়াফুলি ও শ্রীরামপুর যেতে পারবে। দেখো ওই যে দূরে সূর্যি মামা, কত সুন্দর লাগছে ভিউটা। আমি তো অবশ্যই রেকমেন্ড করব তোমাদের এখানে আসতে, একটা বেলা কাটিয়ে যেতে। এত সুন্দর পরিবেশ আর গঙ্গার মিষ্টি শীতল হাওয়া, আর কি চাই। স্পেশালি কাপেলদের জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করার আদর্শ একটি জায়গা। দেখো শুধু কত মানুষের ভিড় জমেছে এই গঙ্গার পাড়ে। এখন প্রায় সন্ধ্যা 6টা, আর কিছুক্ষণের মধ্যে সূর্যি মামা আমাদের টাটা জানিয়ে পাড়ি দেবে তার নিজের গন্তব্যে। সূর্যের রশ্মিটা পুরো জলের মধ্যে পড়েছে, এক কথায় অনবদ্য। এই ঘাটে কিন্তু তোমরা স্নানও করতে পারো, কিন্তু সাবধান, যদি সাঁতার না জানো তাহলে বেশি দূরে না যাওয়াটাই ভালো। সূর্য মামাকে আর প্রায় দেখা যাচ্ছে না, মোটামুটি সন্ধ্যা ঘনিয়েই এলো। চলো দেখি, এবার একটু পার্কের সামনে এগোনো যাক। এটা হলো পার্কের টিকিট কাউন্টার, আর টিকিটের মূল্য মাথা পিছু 50 টাকা। ভাবতে পারছেন, টিকিটের দাম শুনে আমরাও কিছুটা অবাক হয়েছিলাম। আমার তো মনে হলো টিকিটের মূল্য অনেকটাই বেশি পার্কের তুলনায়, তাই আমরা আর পার্কে ঢুকিনি। তাছাড়া যদিও তখন 6টা 15 মতো বেজে গেছিল, আর এই পার্ক ওপেন থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত, তাই আর 15 মিনিটের জন্য পার্কে ঢুকে কোনো লাভও হতো না। কিন্তু তোমরা অবশ্যই পার্কে ভেতরে যেতে পারো। ভেতরে মঙ্গল পাণ্ডের একটা স্ট্যাচু আছে, আরও অনেক ঐতিহাসিক কাহিনী খোদাই করে লেখা আছে। তাছাড়া চিলড্রেন পার্কের ব্যবস্থাও রয়েছে। এই পার্কের ভেতরেই একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, এটি ওপেন টু স্কাই। যদিও রেস্টুরেন্ট বলা ঠিক হবে না, এই গঙ্গার ধারে বসে খেতে খেতে চারিদিকের পরিবেশটা উপভোগ করার জন্য একটা বেশ সুন্দর জায়গা বলতে পারো।
ভেতরটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে পার্কের কিছুটা অংশ তোমাদের দেখানোর চেষ্টা করলাম। বাচ্চাদের জন্য রয়েছে অনেক খেলার সরঞ্জাম এই পার্কের ভেতরে, আর তোমরা বাইরের খাবার নিয়েও প্রবেশ করতে পারো পার্কে। এই ধাবাটির নাম রাসোই কিং। আমরা যদিও এখানকার খাবার ট্রাই করিনি, বাট তোমরা চাইলে করতেই পারো। এখান থেকে বেরিয়ে আবার একটু গেছিলাম গঙ্গার পাড়ে সন্ধ্যার হাওয়া খেতে। দেখো রাতের বেলা গঙ্গার সৌন্দর্য। যাই হোক, অনেক হলো, এখন 6:30 বাজে, তাই সবাই বেরিয়ে যাচ্ছে আর আমরাও বেরোচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো জার্নির অভিজ্ঞতা নিয়ে। সো তোমরা ভিডিওটা লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।